নমস্কার বন্ধুরা, মিরাস কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আসুন সরাসরি রান্নায় চলে যাই। এইগুলো হচ্ছে কচুরলতি। কচুরলতি একটু পরিষ্কার করে কাটতে হয়, কাটার নিয়ম আছে, প্রসেস আছে। এইভাবে কচুরলতির এই ওপরের স্কিনটাকে ভালো করে তুলে দিতে হয়। এটা কচু গাছের গোড়া, শিকড়ের মতো হয়। এগুলো তো এখন এক দেশের মানুষরাও খাচ্ছে, কিন্তু আগে এগুলো এদেশি লোকেরা, মানে ওয়েস্ট বেঙ্গলের যারা মানুষ, তারা খেত না, কিন্তু এখন মোটামুটি শিখে গেছে তারা খাওয়া। এটা অ্যাকচুয়ালি বাঙালদের খাবার। কথায় বলে বাঙালরা কচু ঘেঁচু সব কিছু খায়, আর সত্যি করেই কচুটা বাঙালরা ভীষণই পছন্দ করে। হয়তো একটা সময় তাদের দেশে খালি কচু গাছই ছিল। যাই হোক, আমি নিজেও নিজেকে বাঙালি মনে করি, যদিও আমার জন্ম কলকাতায়, কিন্তু আমার বাবা মা তো বরিশাল ডিস্ট্রিক্টের। আর আমি খাওয়া দাওয়া সব কিছু তাদের থেকেই পাওয়া, ওই জন্য আমার পুরোটাই একেবারে কাঠ বাঙালির মতো। কিছু কিছু ঘটি মিক্স হয়েছে, তবে খুবই কম, সেটা বলার মতো নয়। যাই হোক, এইভাবে কচুরলতিগুলো কাটতে হবে। এই উপরের এই পর্দাটাকে সুন্দর করে তুলে দিতে হবে, নতুবা ওগুলো থাকলে মুখ চুলকাতে পারে। আর এগুলো তো চাষের কচুরলতি, এগুলো এখন চাষ হয়। আর যেটা দেশি কচুরলতি, মানে চাষ ছাড়া যেটা এরকম হয় জঙ্গলে বাজারে, ওই জিনিসগুলো, ওই কচুরলতিগুলো একটু দেখতে অন্যরকম, ওগুলো একটু রোগাটে টাইপের, কিন্তু খেতে এর থেকে বেশি ভালো লাগে। এটার স্বাদটা না, মানে একটু কীরকম ভ্যাদ ভ্যাদে টাইপের, খারাপ নয়, কিন্তু একটু মিষ্টি মতো হয়। আর এখন তো সবই চাষের জিনিস, নানা রকমভাবে চাষ করা হয় বেশি ফলনের জন্য, নানা পদ্ধতিতে, যদিও সেগুলো ভালো না, কিন্তু কি করবে, মানুষ এত বেড়ে গেছে। আর এইভাবে আমরা কচুরলতিটা পুরো কেটে নেব। হ্যাঁ, কচুরলতি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। যারা খাননি তাদের জন্য আমি বলছি, যদি আমার ভিডিওটা দেখে থাকেন কখনো, একবার ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগে। প্রথমেই আমি এই চিংড়িটা ভেজে নেব। এই চিংড়ি আমি ভালো করে কেটে ধুয়ে, আর এটা একটুখানি আমি ভিনেগার জলে ধুয়েছি, কেননা এই চিংড়ি এইগুলো মানে চালানি চিংড়ি, আর এতে ফরমালিন থাকে। ফরমালিনের একটা বাজে গন্ধ, স্মেল আসে, এবং ওটা খুব ক্ষতিকর, যার জন্য আমি এটা ভিনেগার জলে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াই চাপিয়ে দেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। আমি এতে কিছুটা সর্ষে তেল দেব, খুব বেশি দেব না, চিংড়িটা জাস্ট একটু সাঁতলে নিতে হবে। তেল হয়ে গেছে, এতে আমি চিংড়ি ছেড়ে দেব। এবার এতে আমি একটু হলুদ দেব, নুন দেব না, কেন এটা ফ্রিজ থেকে বার করা হয়েছে তো, এক্ষুনি নুন দিলে অনেক জল ছেড়ে যাবে, এক্ষুনি নুন দিচ্ছি না, হলুদ দিলাম। গ্যাসের আঁচটা একটু তেজ করে দিলাম, একটু নাড়াচাড়া করে নিই। চিংড়ি প্রায় হয়ে এসছে, এবার এটাতে আমি একটু নুন দেব। এই 1 চামচ মতো নুন দিয়ে দিলাম।
চিংড়িটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে দেবো। আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতিতে কচুরলতি রান্না। পদ্ধতিটা ভীষণই সহজ, যে কেউ করতে পারবে। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাসটা এখনও জ্বালাইনি। তবে রান্নাটা খুবই সহজ, কিন্তু কচুরলতি কাটাটা খুবই দুঃসাধ্য ব্যাপার, মানে ভীষণ সময় লাগে, টাইম কনজিউম, আর খুব সুন্দর করে পরিষ্কার করতে হয়। এই দেখুন, আমি কচুরলতি খুব ভালো করে ছিলার পদ্ধতিটা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি, তারপরে এটাকে পরিষ্কার করে ধুয়ে আর এটা আমি নিয়ে এসেছি। কড়াইয়ে প্রথমে আমি সর্ষে তেল নিয়ে নেব। রান্না করতে যতটা তেল লাগবে, এতে আমি জল ইউজ করব না একেবারেই, সেজন্য তেলটা একটু বেশি দেব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এতে খুব কমই মশলা পড়ে, এক গাদা মশলাপাতির দরকার হয় না। অনেকে মনে করেন বেশি বেশি মশলা দিলেই বোধহয় রান্না ভালো হয়, কিন্তু কথাটা খুবই মিথ্যে কথা। আর এখানে আমি 1.5 টেবিল চামচ মতো লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়ো। এটা আমি কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কা দুটো মিক্স করে নিয়েছি। আর এখানে আমি দিলাম নুন। প্রথমে একটু অল্পই দিতে হবে, পরে দেখা যাবে টেস্ট করে। আর দিচ্ছি হলুদ গুঁড়ো, এতটা হলুদ গুঁড়ো। এবারে এই মশলাটাকে আমি একটু ভালো করে মিক্স করব। মশলাটা মিক্স হয়ে গেল। এবার এটার মধ্যে আমি কচুরলতিটা দিয়ে দেব। এই কচুরলতিটা এই মশলার মধ্যেই, এর মধ্যে পেঁয়াজ বাটায় যতটুকু জল ছিল সেই জলটুকু, আর 1 ফোঁটা জলও পড়বে না এর মধ্যে। এর মধ্যেই কচুরলতিটা আঁচটা একদম ধিমে করে রান্না হয়ে যাবে। ভালো করে মাখিয়ে দিলাম, মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অন করব। গ্যাস অন করে দিয়েছি, চাপিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর কিচ্ছু করার নেই, আপাতত 10 মিনিট এরকম থাক। 15 মিনিট হয়ে গেল। এই দেখুন, আমি কিন্তু একটুও জল দিইনি, ঢেকে রাখাতে নুন দিয়েছিলাম আর ঢেকে রেখেছি, এই থেকেই কচুরলতি থেকেই জল ছেড়েছে। নিজের মতোই হবে, আর বেশি নাড়াচাড়া করার, ঘাটাঘাটি করার দরকার নেই। আবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে। আর একবার একটু নাড়িয়ে দিই। জলটা টেনে গেছে, জিনিসটা একটু ভাজা ভাজা হবে। আরও জলটা টানবে আর তেল বেরিয়ে আসবে। আমি এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিই।
চিংড়ি মাছগুলো ভাজা আছে, এটা জাস্ট ওপরে বিছিয়ে দিলাম। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পরে। এই যে দেখেছেন তেলটা কেমন ছেড়ে গেছে এখন। এইটা একদম প্রপার রান্না হয়ে গেছে। রান্না কমপ্লিট। আমি গ্যাসটা নিভিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে প্লেটিং করব। এবার এটাকে আমি প্লেটিং করে ঢেলে দিই। প্লেটিং করা হয়ে গেল। এত সুন্দর। আমি যদি সবাইকে খাওয়াতে পারতাম ভালো লাগতো। রান্না তো হলো, এবার একটু খেয়ে দেখতে হয় না? একটু দেখি কেমন হলো। দারুণ দারুণ। বন্ধুরা, আমার এই রেসিপিটি দেখে আপনাদের যদি পছন্দ হয়, ভালো লাগে, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে আগামী একটা নতুন রেসিপিতে।